হঠাৎ করে যদি আকাশের মেঘ নিচে নেমে আসে তবে যে কেউই ঘাবড়ে যাবে। এর চেয়ে বেশি ঘাবড়ে যাবে যদি মেঘের ওপর আরেক শহর দেখে বা আকাশ থেকে হঠাৎ যদি পাখি পড়তে শুরু করে, তাও আবার প্রতি বছরের প্রথম দিনে। আবার যদি এমন কোনো জায়গায় আপনি পৌঁছে যান যেখানে কাজ করে না নেটওয়ার্ক, স্যাটেলাইট, কিছুই, তবে কেমন হবে? প্রকৃতি বড়ই রহস্যময়। নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পেরেছে, আবার কিছু রহস্য আজ অব্দি অমীমাংসিতই রয়ে গেছে, যেগুলো রহস্যভেদ করতে সায়েন্টিস্টরা এখনো গবেষণা করে চলছে। নাম্বার 1, সূর্যের কাজ আমাদের আলো দেওয়া আর মেঘের কাজ বৃষ্টি দেওয়া। কিন্তু আপনি কি কখনো আকাশের মেঘ মাটিতে নেমে আসতে দেখেছেন? এই ভিডিওটি 2016 সালের। এই এলাকার মানুষ সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে দেখে নিচে মেঘ নেমে এসেছে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। আকাশের মেঘ কিভাবে মাটিতে নেমে আসতে পারে? মেঘের মতো এই খণ্ডগুলো কিছু ছিল বেশ বড়, আবার কিছু ছোট। যদিও সায়েন্টিস্টের মতে এগুলো কোনো কেমিক্যালের মিশ্রণ, ধুলাবালির সাথে কেমিক্যাল মিলে এমন রূপ ধারণ করেছে, তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 2, ঘটনাটি চীনের। সেদিন আকাশটা বেশ কালো ছিল, এমনকি প্রচন্ড বৃষ্টিও পড়ছিল। আর তখনই সেখানকার মানুষেরা অদ্ভুত এক দৃশ্য দেখতে পায়। আকাশে মেঘের উপর যেন আরেকটি শহর ছিল, দেখা যাচ্ছিল বিল্ডিং। এই দৃশ্য সেখানে উপস্থিত শত শত মানুষ দেখেছে, তারা এর ভিডিও ধারণ করেছে। কিন্তু সায়েন্টিস্টরা বলে এগুলো নাকি আসলে চোখের ধোঁকা, অনেকটা মরিচিকার মতো। কিন্তু আসলে কি এটি চোখের ধোঁকা? নাম্বার 3, 2011 সালে আমেরিকায় এক অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন ছিল নিউ ইয়ারের রাত, ফোটানো হচ্ছিল আতশবাজি। কিন্তু হঠাৎ করেই আকাশ থেকে কালো পাখি পড়া শুরু হয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। একটি দুটি নয়, হাজার হাজার পাখি আকাশ থেকে পড়ছিল। তখন সবাই ভেবেছিল আতশবাজির জন্য এমনটা হতে পারে। কিন্তু এরও 1 বছর পর এমন ঘটনা আবারও ঘটে, তবে সে বছর কোনো আতশবাজি ফোটানোই হয়নি। কিন্তু পাখিগুলো কেমন করে পড়লো তা আজও একটি রহস্য। নাম্বার 4, আপনাকে যদি এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে কোনো নেটওয়ার্ক কাজ করবে না, জায়গাটা তো বিশাল, কিন্তু আপনি দূর দূরান্তে কোনো মানুষ দেখতে পাবেন না, খুঁজে পাবেন না কোনো পশু পাখিকে। একে সাইলেন্স জোনও বলা হয়। এমনকি এখানে কোনো স্যাটেলাইটও কাজ করে না। যদিও অনেক গবেষক এই নিয়ে গবেষণা করেছেন, কিন্তু কোনো সঠিক উত্তর কেউই পায়নি। নাম্বার 5, স্বপ্ন দেখে না এমন মানুষ নেই বললেই চলে। কিন্তু আমরা স্বপ্ন কেন দেখি জানেন কি? মনোবিদদের মতে আমাদের অবচেতন মনের ভাবনা, চিন্তা, ভয় বা ইচ্ছার প্রতিফলনই আমাদের এই স্বপ্ন। তবে এই স্বপ্ন সম্পর্কে অন্যান্য বিশ্বাসও রয়েছে। প্রচলিত বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে রয়েছে। স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না বলেই আপাতভাবে মনে হয়। কিন্তু কেন মানুষ স্বপ্ন দেখে এর সঠিক কিছুই বিজ্ঞানীরা এখনো বের করতে পারেনি। তবে আমাদের বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ থাকে, আর কোন স্বপ্নের কোন অর্থ থাকে সেটা জানতে হলে পিনিক পাই সাইকোলজির এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। নাম্বার 6, বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলো প্রত্যেকটি ত্রিভুজাকার থাকে তাকে পিরামিড বলে। মিশরে মোট 75টি পিরামিড আছে। সবচেয়ে বড় পিরামিডটি হলো গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসাবেও পরিচিত। খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে এই গিজার পিরামিডের সৃষ্টি বলে ধারণা করা হয়। এর উচ্চতা 481 ফুট এবং এটি 755 বর্গফুট জমির উপর অবস্থিত। প্রায় 20 বছর ধরে 1 লাখ শ্রমিকের দ্বারা এটি তৈরি করা হয়। এই পিরামিডটি তৈরি হয় বিশাল বিশাল পাথর দিয়ে, যার প্রত্যেকটির ওজন প্রায় 60 টন এবং দৈর্ঘ্য 40 ফুট। প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ছোঁয়ায় বর্তমানে হয়তো এত ভারী পাথর উত্তোলনের যন্ত্র বের হয়েছে, কিন্তু প্রায় 7000 বছর পূর্বে যখন প্রযুক্তির কোনো ছোঁয়াই ছিল না, সেই সময় এত ভারী পাথর দিয়ে কিভাবে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল সেই রহস্য আজও মানুষের নিকট অমীমাংসিত। নাম্বার 7, 1945 সালের 18ই মে গ্রেট ব্রিটেন থেকে রাজকীয় জাহাজ এরেবাস অ্যান্ড টেরর কানাডার আর্কটিকের উদ্দেশ্যে ইংল্যান্ডের উপকূল ছেড়ে যায়।
স্যার জন ফ্র্যাঙ্কলিনের নেতৃত্বে বৈজ্ঞানিক অভিযানটি নর্থ ওয়েস্ট প্যাসেজের জলসীমাকে পেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে মারাত্মক ভুলের কারণে 134 জন সেনা ও নাবিকদের মধ্যে কেউই আর ফেরেনি। পরে উদ্ধার মিশনে অংশগ্রহণকারীরা আবিষ্কার করেন জাহাজটি সম্ভবত কিং উইলিয়াম দ্বীপের কাছে একটি বরফের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই ডুবে আটকে পড়েছিল। তবে উদ্ধার করা যায়নি জাহাজটিকেও অনেকেই মাঝ সমুদ্রে এখনো দেখতে পায়, তবে এর আসল ঘটনার কোনো সঠিক প্রমাণ নেই। নাম্বার 8, 16শো শতাব্দীর শেষের দিকে রানী এলিজাবেথ উত্তর আমেরিকায় ইংরেজদের স্থায়ী বন্দোবস্ত করার উদ্দেশ্যে বোয়ানক আইল্যান্ড, বর্তমানে যা উত্তর ক্যারোলিনার একটি অংশ, সেখানে রোয়ানক কলোনি স্থাপন করেন। এই কলোনির কাহিনীও অনেকটা অ্যাটলান্টিসের মতোই। অ্যালো স্প্যানিশ যুদ্ধের পর এই কলোনির বাসিন্দারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যার কারণে একে দ্য লস্ট কলোনির নাম দেওয়া হয়। বিংশ শতাব্দীতে এসেও সেই কলোনির বাসিন্দাদের সাথে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, তাদের এভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণ কি, কিচ্ছু জানা সম্ভব হয়নি। এ কারণেই রোয়ানক কলোনি এখনো মানুষের নিকট রহস্যই রয়ে গেছে। নাম্বার 9, সাধারণত পাহাড়ি এলাকায় কিংবা ভূপৃষ্ঠে আমরা ঝর্ণা দেখতে পাই, কিন্তু সমুদ্রের নিচে ঝর্ণা কি সম্ভব? হ্যাঁ, এমনই একটি ঝর্ণা অবস্থিত মাউরিটাসে। সমুদ্রের নিচের এই অনিন্দ্য সুন্দর ও রহস্যময় ঝর্ণাটিকে দেখে মনে হবে এখানে সবসময় নিচের দিকে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানির নিচে এই ঝর্ণাটি আসলে একটি দৃষ্টিভ্রম। এখানে পানি নয়, বরং আশেপাশে সমুদ্র সৈকতের বালি সমুদ্রের পানির সাথে ধুয়ে নিচে পড়ছে, যা দেখে পানির মতো মনে হয়। তবে যাই হোক না কেন, অদ্ভুত সুন্দর এই ঝর্ণা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। নাম্বার 10, পৃথিবীতে যখন কোনো শিখা পুড়তে থাকে তখন আগুন থেকে গরম গ্যাস উঠতে থাকে এবং ভাসমান প্রবাহ তৈরি করে, যা ওই শিখাতে অক্সিজেন টেনে আনে এবং দহন শক্তি নির্গত করে। এর ফলে তৈরি হয় শিখার আকৃতি। পৃথিবীর তুলনায় মহাশূন্যের অগ্নিশিখায় অনেক পার্থক্য রয়েছে। মহাকাশে আণবিক বিকিরণ আগুনের শিখাতে অক্সিজেন টেনে আনে এবং এই শিখা থেকে যে দাহ্য শক্তি নির্গত হয় তা পৃথিবীর আগুনের তুলনায় শতগুণ ধীর গতির। মহাকাশে পৃথিবীর তুলনায় খুব কম তাপমাত্রায়, খুবই ধীর গতিতে ও খুব কম অক্সিজেন নিয়ে শিখাকে জ্বলতে হয়। মহাকাশযানের ধীরগতির বাতাস অগ্নিশিখাকে আরো দ্রুত জ্বলতে সাহায্য করে। মহাকাশে কিভাবে শিখা জ্বলে তা পরীক্ষা করতে ফ্লেক্সের গবেষকরা 1 ফোঁটা মিথানলে আগুন লাগান। 1 ফোঁটা মিথানল প্রায় 20 সেকেন্ড জ্বলতে দেখা যায়। কিছুক্ষণ জ্বলে এই শিখা অদ্ভুত জেলিফিশের মতো রূপ নেয়। নাম্বার 11, কখনো কি শুনেছেন পানির নিচেও আগ্নেয়গিরি থাকতে পারে? এই ভিডিওটিতে মাত্রই আপনারা পানির নিচের একটি আগ্নেয়গিরিকে বিস্ফোরিত হতে দেখলেন। ধারণা করা হয় সমুদ্রের নিচে এরকম 10 লক্ষ আগ্নেয়গিরি রয়েছে। পানির নিচে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়ে মাঝে মধ্যে একটি আইল্যান্ডও তৈরি করে ফেলতে পারে, আর এরকম করে অনেক আইল্যান্ডও তৈরিও হয়েছে। একবার একটি জাহাজের সামনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল। তারা ভেবেছিল হয়তো কোনো জাহাজে আগুন লেগেছে, কিন্তু পরে খেয়াল করে দেখলেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, আর সেখান থেকে একটি আইল্যান্ড তৈরি হয়েছে যার নাম বর্তমানে সার্ট সি, এবং বর্তমানে এটি একটি পর্যটক কেন্দ্র। এখানে পর্যটকদের যাবার পারমিশন দেওয়া হয়েছে। নাম্বার 12, ধরুন আপনি হঠাৎ বাসা থেকে বের হলেন এবং অদ্ভুত এক আবহাওয়া দেখতে পেলেন, এবং আকাশের দিকে তাকাতেই আপনি এমনটা দেখতে পেলেন যেটা দেখে হয়তো আপনার মনে হচ্ছে মেঘেদের ঢেউ বয়ে যাচ্ছে। এটি দেখে আগেই চমকে উঠবেন না যেন, এমনটি হতেই পারে। আপনি হয়তো ভাবছেন এটি আবার কখন হয়। প্রকৃতির এই ফেনোমেনাটা খুবই রেয়ার। এটিকে শেষ দেখা গিয়েছিল হারিকেন ঝড়ের সময়। এরপরে যদি কখনো আকাশে এমন মেঘের ঢেউ দেখতে পান তাহলে ফোনের ক্যামেরা অন করে ছবি তুলতে বা ভিডিও করতে ভুলবেন না যেন। নাম্বার 13, সমুদ্রের পানিতে ফসফরাসের উপস্থিতির ফলে সমুদ্রের ফেনা রাতে জ্বলজ্বল করে। এই তথ্য আমরা অনেকেই জানি। তবে 2015 সালে হংকংয়ের একটি সমুদ্র সৈকতে দেখা যায় এক চমকপ্রদ দৃশ্য। রাতের আধারে সমুদ্রের পানি থেকে নীলচে এক আভা বের হতে থাকে হঠাৎ করে। পরবর্তীতে জানা যায় নিকটবর্তী একটি খামারের দূষণের ফলে সমুদ্রের পানিতে একটি বিশেষ অণুজীব ছড়িয়ে পড়ে, যারা পানিতে আলোর বিচ্ছুরণ ঘটায়, আর তার ফলে সৃষ্টি হয় এই অদ্ভুত সুন্দর দৃশ্যের।
নাম্বার 14, 2013 সালের একটি রাত, স্থান চীনের নানজিং শহর। রাতের শহুরে রাস্তায় যাতায়াত করছিলেন পথচারীরা। এমন সময় হঠাৎ করে এই রাস্তার মাঝে একটি ফাটল থেকে গলগল করে বেরিয়ে আসতে থাকে সাদা দুর্গন্ধময় ফেনা। তবে কেউ কিছু বুঝে ওঠার আগেই আবার 1 সেন্টিমিটার ফাটল দিয়ে অদৃশ্য হয়ে যায় সেই বিশাল দানবীয় ফেনার কুণ্ডলী। ঘটনার আকস্মিকতায় থমকে যায় আশেপাশের সবাই। পরবর্তীতে ঘটনার তদন্তে এর কোনো ব্যাখ্যাই খুঁজে বের করতে পারেননি কর্তৃপক্ষ। তবে সরকারিভাবে বলা হয় রহস্যময় এই ফেনা হয়তো কাছাকাছি নির্মাণাধীন একটি পাতাল পথ থেকে বের হয়েছে। তবে এটি বিশ্বাস করেন না অনেকেই। নাম্বার 15, আগ্নেয়গিরির লাভার রং কমলা থেকে লাল হয় বলেই আমরা জানি। তবে ইন্দোনেশিয়ায় পূর্ব জাভায় অবস্থিত আইজেন আগ্নেয়গিরির লাভা নীল রঙের। অদ্ভুত সুন্দর এই আগ্নেয়গিরির লাভার রং বরফের মতো নীলচে হলেও এটা মোটেও ঠান্ডা নয়। ব্যতিক্রমধর্মী এই আগ্নেয়গিরিতে প্রায় 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক গ্যাসের দহন হচ্ছে সব সময়। আর এই গ্যাসগুলো বাতাসের সংস্পর্শে এসে এই নীল রঙের আগুনের সৃষ্টি করছে। ঠিক যেমন আগুন আমরা দেখি আমাদের বাসার গ্যাসের চুলায়। গোটা পৃথিবীটাই অসংখ্য বিস্ময়ে ভরা। এর মধ্যে কিছু মানব সৃষ্ট, আবার কিছু প্রকৃতি দ্বারা সৃষ্ট। যেহেতু আমরা এখন প্রযুক্তিগত যুগে বসবাস করছি, পৃথিবীর বেশিরভাগ অদ্ভুত ঘটনাগুলোই বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। তবে এই পৃথিবীর বুকে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, কিছু ঘটনা রয়েছে যা এখনো আপনাকে অবাক করে দেবে যে কিভাবে এটা হলো। তবে সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে, তাই আজ নয়তো কাল এর কারণ অবশ্যই বের করতে পারবে বিজ্ঞানীরা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।